বিসমিল্লাহির রহমানির রহিম। এআরআইটি লিমিটেড এআরআইটি অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আপনারা জানেন যে আমরা মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করি এবং কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং কিভাবে অর্গানিক গ্রোথ বাড়ানো পসিবল এবং রিয়েল অডিয়েন্স দিয়ে কিভাবে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনার কন্টেন্টকে কিভাবে যে হাইলাইট করতে পারি বা করা যায় সেটা নিয়ে সাধারণত আমরা কথা বলি এবং সেই অনুপাতে আমরা কিন্তু কাজ করি। তো এখানে অনলাইনে ইদানিং মিনিমাম 8 থেকে 6 মাস থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে বিষয়টা নিয়ে আমি কালকে একটু লিখছি। কারণ এই অডিয়েন্সগুলো, এই মানুষগুলো খুব আশা নিয়ে অথবা স্বপ্ন নিয়ে কিন্তু তারা এসেছিল যে কন্টেন্ট ক্রিয়েট করতে, কিন্তু কিছু বাটপার এবং কিছু অহেতুক কিছু মানুষ আছে যারা যে মানুষকে প্রলোভন দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। তো তাদের খপ্পরে পড়ে কিছু সাবলীল সাধারণ মানুষ তারা কিন্তু নিয়মিত প্রতারিত হচ্ছে এবং সেটা এইভাবে যে আপনি আমাকে স্টার সেন্ড করেন, আমি যে আপনাকে ফলো দিয়ে আসব বা আপনার পেজে ঘুরে আসব, আপনার সব ভিডিও দেখে আসব। এবার আমরা মেইন ব্যাপারে আসি। এরকম যদি হইতো যে আমি একজন কবি বা আমি একজন লেখক, তো আমি যে আরেকজন কবিকে উপহার দিব এবং সেই কবি আমাকে উপহার দিবে, এরকম যদি হইতো তাহলে তো মনে করেন মেধার কোনো মূল্যায়ন থাকতো না। তো এখানে সেটাই হয়ে গেছে আর কি। তো মেধার কোনো মূল্যায়ন নেই। আসলে আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটিং করার জন্য আপনি এখানে আসছেন, সেটা না করে আপনি কি করছেন, কে স্টার সেন্ড করতেছে তার পিছে পিছে আপনি ঘোরা শুরু করছেন, অর্থাৎ স্টার সেন্ডারের পিছে পিছে আপনি ঘুরতেছেন। তো দেখেন, স্টার সেন্ডারের পিছে ঘুরে আপনার কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। তো লাভটা কার? লাভটা সাময়িক স্টার সেন্ডারের। এখন ধরুন একজন স্টার সেন্ড করতেছে, তো তার ওখানে গিয়ে যে আপনি কিছুক্ষণ সময় ওয়েস্ট করলেন বা তাকে দিলেন। তো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস সময়। আপনি যখনই যে স্টার সেন্ডারকে সময় দেবেন, স্টার সেন্ডার তার কিন্তু ড্যাশবোর্ডে সব গ্রিন শো করবে বা সব গ্রিন হাই রিচ শো করবে। তো এটা তার লাভ, কিন্তু দিন শেষে আপনি কি পেলেন? আপনি কিছুই পেলেন না। এখন স্টার সেন্ডার যিনি আছেন তাদেরকে যদি আমরা বলি যে ভাই, আপনি যে স্টার সেন্ড করতেছেন আপনার কি লাভ হচ্ছে? দেখেন, একজন স্টার সেন্ডারের কাছে প্রোফাইলে যেতে পারছি না জাস্ট মানিজ্যতের কারণে। তবে আমি বলি, যেমন ধরেন এই পোস্টটায় আমি স্টার সেন্ড করলাম, ওকে। এখন এই পোস্টে যদি আমি স্টার সেন্ড করি তাহলে এখানে কিছু মানুষ আসবে, কিন্তু নেক্সট পোস্টে যখন আমি স্টার সেন্ড করব, ধরুন এই পোস্টে, তখন এইখানে কিন্তু কোনো অডিয়েন্স আমার থাকবে না। সরি, আমি বলছি যে এইখানে যদি আমি স্টার সেন্ড না করি তাহলে এই পোস্টে আমার কোনো অডিয়েন্স থাকবে না। আর যদি স্টার সেন্ড করি তাহলে দেখবেন অসংখ্য ভিউ। এই যে একটা ভিউ, এটা প্রলোভন দেখানো ভিউ, অর্থাৎ আপনার কন্টেন্টের উপর নির্ভর করে কেউ আপনাকে দেখছে না, আপনাকে দেখছে যে আপনি একজন স্টার সেন্ডার, মানে আপনি স্টার দেন, আর স্টার দিলে যে আমার ওখানে অনেক মানুষ যায়। এটাতে করে কোনো লাভ হয় না, কারণ যে পোস্টটাতেই স্টার দেওয়া হয় ওই পোস্টটাতেই রিচ করে, মানে মানুষ দেখে। বাট নেক্সট যেটাতে স্টার দেওয়া হয় না ওইটাতে কিন্তু আর কেউ দেখে না। তো আপনি আসলে কি করতে আসছেন এখানে? স্টার সেন্ডার হতে আসছেন নাকি যে আপনি
কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছেন, সেটা এখনই আপনাকে ডিসিশন নিতে হবে। যদি ডিসিশন নিতে না পারেন তাহলে কিন্তু খুব শীঘ্রই দেখবেন যে আপনি এই মার্কেট প্লেস থেকে হারিয়ে যাচ্ছেন। তো আপনি যদি মার্কেট থেকে যদি ইন্ডাস্ট্রি থেকে যদি হারাতে না চান, তাহলে অবশ্যই আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। কন্টেন্টের মাধ্যমে যতক্ষণ আপনি মানুষের কাছে পৌঁছাতে না পারবেন, এতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস বা সফলতা বলতে যেটা বোঝাচ্ছেন সেটা হতে পারবেন না। তাহলে কি করতে হবে? অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। ভালো মানের কন্টেন্ট ছাড়া আপনি বা আপনার কোনো মূল্যায়ন নাই এখানে যেই ভালো মানের কন্টেন্ট তৈরি করবে সেই ভালো কিছু করতে পারবে। কথা ক্লিয়ার? যে ভালো মানের কন্টেন্ট তৈরি করবে সেই ভালো কিছু করতে পারবে। এই যে 8 মাস 7 মাস 6 মাস সময় যারা নষ্ট করলেন, পাগলামি করলেন, এটা করে কিন্তু কোনো লাভ হলো না এবং ইন ফিউচারে আর কখনোই হবে না। এখন কি করতে হবে? ভালো মানের কন্টেন্ট তৈরি করে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, বা অডিয়েন্স আপনার কিছু থাকলো, প্রমোট করলেন বা প্রমোশন করলেন। তো এখন হচ্ছে যে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন এবং দর্শক যেটাকে পছন্দ করে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে যে ভ্রমণ করেন বা আপনি হচ্ছে যে একটা কিছু করেন সেটাই ফোকাস করবেন বা আপনার লাইফস্টাইল ফোকাস করবেন, সেটা কিন্তু হবে না। মানুষ যেটা পছন্দ করবে সেটাই, সেই ধরনের কন্টেন্টই আপনাকে আপলোড করতে হবে। আর দিন শেষে বুঝতে হবে যে রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করে হচ্ছে যে ভাবেন যে আমি কালকে এটা করব সেটা করব, তাহলে এটা ভুল। এখানে অনেক ধৈর্যের প্রয়োজন আছে এবং ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি সফলতা পেতে পারেন। এছাড়া কারো পিছে ঘুরে ঘুরে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই ভালো মানের কন্টেন্ট লাগবে। ধন্যবাদ সবাইকে।